ঈদগিয়া বা ফানিকছড়া যাচ্ছে। ওই যাওয়ার সময় ওনাকে নেমে ফেলছে ওখানে, ওই যেখানে ঘটনা হয়েছে ওখানে নেমে ফেলছে। ওখানে যখন মারতেছে উনি তো একজন একা, কিছু করতে পারছে না। তখন সে বলতেছে, ওরা তো তুমি কোথায় এখন? কথা আমি তো বাজারে এখানে আসতেছি, ঘরে এখানে আসতেছি, তুমি তাহলে একটু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসলে এদিকে আসো। সে যদি জানতো এরকম ঝগড়া হবে বা মারবে, তাকে যে হাত তুলবে সেটা কল্পনাও করে না এরকম ওদের। রহিম শিকদার আর রবি ওখানে গিয়ে কথাও বলতে দেয় নাই ওদেরকে, যেভাবে মারছে পিছন থেকে এসে আঘাত করছে। ওরা আগে থেকে উৎপেতে ছিল অস্ত্র শস্ত্র নিয়ে। এটা অবশ্যই রাজনৈতিক ভাবে, হ্যাঁ ওরা অবশ্যই রাজনৈতিক ভাবে, নাইলে এভাবে 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 কোনোদিন এরকম হতে পারে না। এটা আওয়ামী লীগ এবং জামাত হতে পারে। ওদের তো আপনারা দেখছেন ফেসবুকে ওদের গায়ে ইসলামী ছাত্র শিবিরে কি ছিল, জামা ছিল। আমরা পরিবার আমরা চাচ্ছি ওদেরকে ধরে জনসমক্ষে ফাঁসি দিলে আমরা আমাদের মনের খাইজটা ফুসাবে, নাইলে আমরা নিজেরাই কি করব, এর প্রতিশোধ তোলার জন্য চেষ্টা করব। আমার তো নাম মনে নাই, আমার নাম নাই, নাম এরা জানে, এরা জানে নাম এরা জানে, কিন্তু আমি তখন কি একে নিয়ে ব্যস্ত ছিলাম। অবশ্যই দেখেছে ঘটনা, যারা এখন ফেসবুকে দেখা যাচ্ছে ওদেরকে দেখেছে, না বাস্তবে দেখছে। এই ঘটনায় গ্রেপ্তার একজন অবশ্যই হয়েছে। এখন সে হাজতে আছে কিনা সেটা আমি সঠিক জানি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওনার একটা ছোট বাইকে যখন আঘাত করছে, উনি মিষ্টির জন্য যাচ্ছে নাকি পানি চড়াতে যখন মিষ্টি নিতে যাচ্ছে, ওনাকে যখন আঘাত করছিল, ওই আঘাতের শুনে উনি শুধু ওনাকে রক্ষা করার জন্য ওদিকে গিয়েছিল। ওদিকে যাওয়ার পথে ওনারা কিছু নেই, ওনার হাতে কিছু নেই না, শুধু উনি ওনাদের সাথে কথা বলতে গেছে যে আপনারা কী সমস্যা কী হয়েছে। ওনার একটা প্রজেক্ট আছে, উনি ওই প্রজেক্টের পাশেই থাকে প্রায় সময়। তো ওনারা যে বর্বরতভাবে যে হামলাটা করলো, এটা অমানবিক, এটা বলার মতো না, এটা কোনোদিন সহ্য করা যায় না। এবং বারুয়াকান্দির মানুষ যতটুকু মানুষ আছে, আমার মতো বারুয়াকান্দি যদি 18,000 জনগণ থাকে, 18,000 জনগণের মধ্যে 17,500 রহিম শিকদারের পক্ষে কথা বলবে। কারণ রহিম শিকদার এমন একজন ব্যক্তি যার নিবেদিত, যার ত্যাগ, যার মানবিক এবং তার আত্মত্যাগ কেউ বলার মতো নয়। আজকে বারুয়াকালীতে আপনারা যাইয়া দেখেন, ওনার লাশে দাফনের আগে আপনারা ওখানে যাবেন, আপনারা দেখবেন হাজার হাজার মানুষ ওনার জন্য আজকে একেবারে নিরহ হয়ে গেছে, বলার মতো না। ভাই ওনার যে কষ্টটা যদি আপনারা দেখতেন, ওনার লাশটা আমরা যে কীভাবে সদর হাসপাতালে থেকে নিয়ে যাচ্ছি এবং ওনাকে যে অ্যাক্সিডেন্ট এবার কেয়ারে রাখছি, এই জিনিসটা যদি আপনারা দেখতেন, সেটা আপনারা না, বাংলাদেশে এমন কোনো ব্যক্তি নেই চোখের পানি ফেলাবার মতো। একটা থানায় অভিযোগ দায়ের করছে। অভিযোগ দায়ের করার পরে এসআই সুমন গত শুক্রবারে ঘটনাস্থলে, এসআই সুমন যে দোকানে গেছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিকে ডাকছে। যেহেতু ওই ওয়ার্ডের উনি সাবেক চেয়ারম্যান ছিলেন, বর্তমান বিএনপি সভাপতি, গণ্যমান্য ব্যক্তি হিসেবে ওনাকে ডাকছে। ডাকার পরে বলছে যে চেয়ারম্যান সাহেব উভয় পক্ষকে ডাকেন, একটু কাগজগুলো দেখি, যাদের কাগজ থাকে তাদেরকে বলবো এই জায়গায় থাকার জন্য, আর যাদের কাগজ নেই তারা একটা মুসলা কেন, এরকম একটা কথা হচ্ছে। কথা হওয়ার পরে উনি যেহেতু যারা হত্যা করেছে তাদের কোনো কাগজপত্র দেখাতে পারে নাই, তখন সে একটা মুসলা কেনেছে। সেখানে চেয়ারম্যান সাহেব সহ এটার উপস্থিত ছিল। ওই চেয়ারম্যান সাহেব যে শফিক চেয়ারম্যান উপস্থিত থেকে যে ওনাদের পক্ষে করে নাই, এবং ওই যারা হত্যা করেছে তারা হচ্ছে প্রকৃতভাবে জামাতের এক সময় আমার কাছে ফেসবুকের ছবি আছে, আপনাদেরকে দেখাতে পারছি। যে ছেলেটার নেতৃত্বে হত্যাটা হয়েছে সে হচ্ছে ফাতের গুনা, এই কক্সবাজার পৌরসভার ওই লাইট হাউসের ফাতের গুনা সভাপতি। সে এক সময় আওয়ামী লীগ করতো। মুজিব কমলের ছবি সম্বলিত তার ফেসবুকের অনেক ছবি। তার নাম হচ্ছে আব্দুল আলম। সে 15 দিন 20 দিন আগে থেকে ওখানে গিয়ে হত্যার প্ল্যানটা করে, ওই চেয়ারম্যান যে বিএনপি করে এবং চেয়ারম্যান কেন ওদের পক্ষে করে না, এটার ইয়ে করে একটা প্ল্যান করে চেয়ারম্যানের চাচাতো ভাই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে হামলা করে। হামলার বিষয়টা যখন এলাকায় শুনতে পায়, ভাই তার চাচাতো ভাই, এরা চেয়ারম্যানের আপন ভাইপো, এরা সিএনজি যুগে ঘটনাস্থলে যে কি হয়েছে দেখার জন্য এরা সিএনজি থেকে নামে কিছু বুঝে ওঠার আগেই উপর জোবরে কুপিয়ে 5 জনকে আহত করে। এই 5 জনের মধ্যে 3 জনকে চিটং রেফার করা হয়েছিল 13 তারিখে সন্ধ্যায়। ওখান থেকে কালকে রাত্রে উনি একজন মারা যায়, আরও একজনের অপারেশন হয়ে উনি সেন্স আসছে।
বাকিটা আল্লাহ। যদি আমি দেশবাসীর কাছে দোয়া চাই যারা আহত আছে তারা যাতে ফিরে আসে। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, সারা বাংলাদেশে পতিত সরকারের দোসরদেরকে একটি কতিপয় রাজনৈতিক সংগঠন, যাদের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ আদালত ৭১-এর গণহত্যার দায়ে রাজাকারের গেজেট প্রকাশ করেছে, সেই রাজাকার সংগঠন যাদেরকে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের মানুষ রক্ষাটা বাহিনী হিসেবে চিনে, সেই রক্ষাটা বাহিনী কলাথলি ১২ নম্বর ওয়ার্ড ফাতেরগোড়া ইউনিটের আমির সন্ত্রাসী নোমানের নেতৃত্বে বিগত ১৩ জুলাই বারোয়াখালীতে বিএনপি নেতা রহিম শিকদার, ছাত্রদলের সভাপতি আমার স্নেহের রবি সহ ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীদের উপর পূর্ব পরিকল্পিতভাবে নৃশংসতম হত্যাযজ্ঞ চালানো হয়। যে হত্যাযজ্ঞে আজকে রহিম শিকদার নিহত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। ছাত্রদল সভাপতি হবিব এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। আপনারা যেটা বলতে চাচ্ছেন, এখানে কোনো জায়গা জমির বিরোধ কিংবা ব্যক্তিগত কোনো রোষানলের কারণ আছে বলে আমরা মনে করি না। জায়গা জমির যে বিরোধটা আমরা ইতিমধ্যে এলাকাবাসী এবং প্রশাসনের সূত্রে খবর পেয়েছি, সেটা সদর থানার একজন অফিসারের কাছে বিচারাধীন বিষয়। সদর থানার অফিসারের যে বিচারাধীন বিষয়, সেই বিচার সদর থানার প্রশাসনের লোকজনের হস্তক্ষেপে সেটা সমাধান হবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য তারা যে সারা দেশে বিচ্ছিন্নভাবে হত্যাকাণ্ড এবং বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে, তারই ধারাবাহিকভাবে এই হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। একই সাথে নিহত রহিম ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং প্রশাসনের কাছে আমরা দৃঢ় ব্যক্ত দাবি জানাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হামলাকারীর প্রধান আসামি জামাত শিবিরের সন্ত্রাসী নেতা নোমান সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারপূর্বক বিচারের ব্যবস্থা করুন। যে আমরা তো সেরকম না, আমরা তো এটার বিশ্বাস করি না। আমরা যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমরা এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা ঘটনা হোক সেটাকে আমরা বিশ্বাস করি না। আমরা চাই শৃঙ্খলা, শান্তি এবং এই দেশের নিয়মতান্ত্রিকভাবে গণতন্ত্র ফিরে আসুক, এটাই আমরা চাই। এ ধরনের কোনো ঘটনা আমাদের নেতা লুৎফর রহমান কাজী উনি তো পরিষ্কার নিষিদ্ধ করেছে সম্পূর্ণ। গতকালকে থেকে উনি আজকেও মনে হয় সবার কাছে একইভাবে উনি মেসেজটা দিতে আসে যে কোনোভাবে যেন কোনো ঘটনা এলাকায় না।